একটি প্রবাদ বাক্য আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে। অর্থাৎ নিজের আত্মগরিমা আত্ম অহংকার এতটাই বেশি করা উচিত নয় যে সমাজের মধ্যে মানুষের চোখে আমি হাসির পাত্র হই, মানুষের কাছে আমাকে ছোট হতে হয়, লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আমার সমাজের মানুষের কাছে আমার যে সম্মানটা ছিল সে সম্মানটা নষ্ট হয়ে যায়। এতটা অহংকারী হওয়া ঠিক না, এতটা বেপরোয়া হওয়া ঠিক না। এটাই হচ্ছে অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে। আবার মানে অস্থানে এতটা বিনয়ী হওয়া উচিত নয় যে যারা আমার থেকে নিম্ন শ্রেণীর তারাও আমাকে নিয়ে টল করবে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। যে আমার সমপর্যায়ের সেও আমাকে নিয়ে মজাক করবে, হাসি তামাশা করবে। আবার যে আমার থেকে নিম্নমানের সেও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এই জন্য বিনয়ী হতে হবে, সেটাও শরিয়াত মাফিক, অর্থাৎ স্থানকাল পাত্র বেঁধে, এবং নিজের মর্যাদাকে ধরে রাখার জন্য নিজের যে আত্মমর্যাদা আছে, যে সম্মান আছে, এই সম্মানটুকু যাতে করে অটুট থাকে, নষ্ট না হয়, এটা ধরে রাখার জন্য আমাকে অতি অহংকারীও হওয়া যাবে না, আবার অতিমাত্রায় বিনয়ীও হওয়া যাবে না। ইফরাত তাফরিদ ইসলাম ধর্মে কোনোটারই স্থান নাই। অতিরিক্ত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এটা নাই। তো রফিকুল ইসলাম বাড়িদারা মাদ্রাসায় করে সে মাদানি লাগায়, সেটা ভিন্ন কথা, বললাম না। লাগাক, সে মাদানি লাগিয়ে যদি সে তার আত্মতৃপ্তি হয় তাহলে লাগাক। তো সে মানুষ সাইজে ছোট, আবার এমন নয় যে সে অনেক বড় বিজ্ঞ আলেম, মুহাক্কিক আলেম। ছোট একটা মানুষ, দ্বারপাস করেছে, মানানো হয়েছে, কিন্তু সে এভাবেই বড়দের বিরুদ্ধে যে লাগামহীনভাবে কথা বলবে, এটা কল্পনা করা যায় না। কারণ তার মতন একটা ছোট মানুষ, সব দিক থেকে সে ছোট, বয়সও ছোট, গঠন প্রণালীর দিক থেকেও ছোট, গঠনগতভাবেও সে ছোট। আবার সে যে বড় মুহাক্কিক আলেম তাও নয়, এবং সে যে মানে সার্বিকভাবে সে সব দিক থেকেই অনেক ছোট, আমাদের থেকে অনেক জুনিয়র। কিন্তু সে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ, তারপরে এখন তো একটা আলোচনার মধ্যে শুনলাম সে আমাদের ডক্টর আফম খালিদ হোসাইন, ধর্মীয় যে উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছেন, তিনাকেও তিনি থ্রেট দিছে যে আপনাকে উপদেষ্টা বানানো হয় নাই। মানে তার কথা শুনে মনে হচ্ছে যে সে ছাত্রদের অনেক বড় একটা লিডার ছিল, এবং এই জালিম সরকার হটাও আন্দোলনের পিছনে তার অনেক বড় একটা অবদান ছিল, এবং তার মতামত নিয়ে, তার পরামর্শ নিয়ে ডক্টর আফম খালিদ সাহেব মাদ্দাজিল্লুল আলী হজরতকে ধর্মীয় উপদেষ্টা বানানো হয়েছে। তার ভাব ভঙ্গিমা, তার কথাবার্তার আচরণ দেখে, তার আত্মগরিমা অহংকার দেখে মনে হচ্ছে যেন তিনি বাংলাদেশের মুফতি আজম অথবা বড় বাংলাদেশের প্রধানতম শাইখুল হাদিস বা এমন কিছু, এটা আসলে আদৌ উচিত হয়নি। এই জন্য আমি বলবো রফিক যেন খুব দ্রুত নিজে তাওবা করে, নিজের ভুল স্বীকার করে, আল্লাহর কাছে তাওবা করে, এবং বড়দের কাছে গিয়ে মাপ চায়। এটাই তার জন্য মঙ্গলজনক হবে, এবং এটা তার জন্য নয় শুধু, এটা তার জন্য মঙ্গলজনক, তার পরিবার এবং জাতির জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অতিরিক্ত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।